এতগুলি বছর আমাকে কি করে বলেছিলে? পারবে না, হৃদয়ের মনে রায় নাকি তুমি কখনোই ভাঙতে পারবে না। ভাঙবো কেন? হৃদয়ের বুকের আয়নায় আমার ছবিটা তো বসাতে পারবো না। হৃদয়কে আমি ভালোবাসি, হৃদয়ের বউ হবার অধিকার শুধু আমারই। ৬৮,০০০ গ্রাম বাংলা কাঁপানো মেগা স্টার নায়ক মান্না অভিনীত দুই বধূ এক স্বামী এই ছবিটি নিয়ে সংক্ষেপে কিছু তথ্য তুলে ধরব। HK1 বাংলা মুভি এই চ্যানেল থেকে ভিডিওটি দেখতে পারবেন। চলুন শুরু করা যাক। দুই বধূ এক স্বামী এই ছবিটি মুক্তি পেয়েছে 2003 সালে 11 এপ্রিল। 28তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন মান্না। এতে মূল ভূমিকায় অভিনয় করেন মান্না। মান্নার নাম থাকে হৃদয় এবং মৌসুমীর নাম থাকে স্বপ্না, শাবনূরের নাম থাকে আয়না। মান্নার সঙ্গে ছোটবেলা শাবনূরের বিয়ে হয়। পরে শাবনূরের বাবা আম্মের শরীফ বিয়েতে অস্বীকার করার কারণে মান্নার মা আনোয়ারা হোসেন মান্নাকে বিয়ে করার জন্য চাপ প্রয়োগ করে। চাপ প্রয়োগ করার পরে মান্না শেষ করতে মৌসুমীকে বিয়ে করতে চান। মৌসুমীর সঙ্গে মান্নার বিয়ে হয়। বিয়ে হওয়ার পরেই আয়না শাবনূর মান্নার বাড়িতে ছুটে আসে। মান্নার বাড়িতে ছুটে আসার পরে আম্মের শরীফ আয়নার বাবা শাবনূরকে এসে মান্নার কাছ থেকে নিয়ে যায়। এতে অভিনয় করেছেন আফজল শরীফ, রাশেদ চৌধুরী, আমির, সিরাজ আলী, আমজাদ আরো অনেকেই। পরিচালনা করেছেন এফআই মানিক, প্রযোজনা করেছেন SM আসলাম তালুকদার রূপে মান্না এবং রচনা করেছেন আব্দুল জহির বাবু। সংলাপ এবং নাট্যকার লিখেছেন এফআই মানিক এবং কাহিনীকার মান্না নিজেই। শাবনূর এবং মান্না এবং মৌসুমীকে একসঙ্গে একই ফ্রেমে নিয়ে এসেছেন এবং এক উন্নত মানের চলচ্চিত্র উপহার দিয়েছেন মেগাস্টার নায়ক মান্না, যার কোনো তুলনা হয় না। এফআই মানিক মান্না এবং মান্না শাবনূরকে নিয়ে অনেকটাই আশঙ্কা করেছিল, কারণ সে মনে মনে বলতো যে মান্না মৌসুমীকে রাজি করতে পারলে শাবনূরকে রাজি করতে পারবে না। শাবনূরের সঙ্গে মান্নার একটা ভালো বন্ডিং ছিল এবং বন্ধুত্ব ভালো সম্পর্ক ছিল। মান্না একটা বিশ্বাস ছিল যে মান্না যদি শাবনূরকে বলে শাবনূর কিছুতে না করতে পারবো না। মান্নার একটা আত্মবিশ্বাস ছিল এবং মৌসুমীকেও মান্না কমপ্লেক্স করতে পারতো, কারণ মৌসুমীও মান্নার কথা ফেলতে পারবো না। এই আশাতেই এফআই মানিককে মান্না বলেছিল, আপনি কাহিনী সংলাপ লেখেন, আমি শাবনূর এবং মান্নাকে এক ফ্রেমে নিয়ে আসবো এবং ছবি তৈরি করব। যে কথা সে কাজ। মান্নার একমাত্র নায়ক, মেগাস্টার নায়ক মান্নার ব্যাপারেই এটি সম্ভব হয়েছে, অথচ অন্য কেউ হলে হয়তো নাও পারত। মান্না এবং শাবনূর এবং মৌসুমী তিনজনের অভিনয় দুর্দান্ত হয়েছে। সবথেকে শাবনূরের পাগলির যে অভিনয়টা করেছেন, স্মৃতিহারার অভিনয়টা, এই অভিনয়টা দর্শকের মন কেড়েছে এবং দর্শকরা শাবনূরকে অ্যাকসেপ্ট করেছিল। এই দুই বধূ এক স্বামীতে গান রয়েছে, গানগুলো অনেক জনপ্রিয়তা লাভ করেছে। তোমায় দেখতে দেখতে যদি আমি, এই গানটি অনেকটা জনপ্রিয়তা পেয়েছে। 11 এপ্রিল 2003 সালে এই ছবিটি সারা দেশে মুক্তি পায়। ছবিটি সুপার ডুপার বাম্পার হিট একটি ছবি। HK1 বাংলা মুভি এই চ্যানেল থেকে আপনাদের কাছে নিয়ে আসলাম। কেমন লেগেছে মান্নার অভিনয় এবং মান্নার এই ছবি শাবনূর মৌসুমীর অভিনয়? কমেন্টস করে যাবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকেই ধন্যবাদ।